আম, আসসালামু আলাইকুম, আমি সৈয়দ মাহফুজুর রহমান। আমরা আজকে আগামীকালের পরীক্ষা উপলক্ষে কিছু বহু নির্বাচনী, কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আর শেষে কয়েকটা সৃজনশীল একটু প্র্যাকটিস করার প্রত্যাশা রাখি। তো যেহেতু সময় কম, আমি খুব বেশি সময় নষ্ট করবো না। আমরা সরাসরি ক্লাসে ঢুকে যাচ্ছি। কেউ কোনো কিছু না বুঝলে কি করবেন? রেসপন্স করবেন। আমাদের 1 নাম্বার যদি বহু নির্বাচনীটা সবাই একটু খেয়াল করি, 1 নাম্বার বহু নির্বাচনীতে আমাদেরকে বলা হয়েছে যে নিচে নিচে কোনটি বিধি, মানে আমরা আমরা যখন দেখবো যে এ ক্রস বি, তার সাথে আবার ক্রস সি আছে, কিন্তু আমরা যেটা করলাম ফার্স্ট ব্র্যাকেটটাকে চেঞ্জ করে পেছনে আসলাম। দ্যাট মিন্স আমরা এইটাকে বের করে নিয়েছি, এটাকে বের করে বি আর সি কে আমরা একটা ব্র্যাকেটে রেখেছি। আর প্রশ্ন হচ্ছে, এটাকে আমরা গুণের কিরকম বিধি বলতে পারি? এটাকে আমরা গুণের কিরকম বিধি বলতে পারি? গুণের সংযোগ। গুণের সংযোগ বিধি। গুণের কি বিধি বলতে পারবো? গুণের সংযোগ সংযোগ। বিধি। হ্যাঁ, তাহলে সংযোগে আমরা কি করতে পারবো? সংযোগে আমরা সম্পর্কটাকে চেঞ্জ করে অন্য জায়গায় রূপান্তর করতে পারবো। যেমন আগে ছিল এ এবং বি এর গুণফল গুলো ছিল একসাথে, এখন পরবর্তীতে আমরা কি করলাম, পরবর্তীতে আমরা সেটাকে চেঞ্জ করে বিআরসি তে নিয়ে আসলাম, বিআরসি তে নিয়ে আসলাম। তাহলে এটাকে আমরা কি বলবো? গুণের সংযোগ বিধি। তা আমি যদি বিধিগুলো ভালো করে না পড়ি, সেক্ষেত্রে কিন্তু আমরা পরীক্ষা হলে তো আন্দাজ লাগানোর চেষ্টা করবো, সেটা যাতে না হয়। এখন পরের যদি কোশ্চেনটা দেখেন, বলছে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল কোন চিহ্নযুক্ত হয়? এখানে যেটা বলা হচ্ছে একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল কোন চিহ্নযুক্ত হয়, কি বলবেন? প্লাস। অবশ্যই প্লাস। একই রাশিযুক্ত মানে ব্যাপারটা তাহলে কেমন হতে পারে? ধরেন আমরা যেটা বলতে পারি যে ধরেন এখানে আছে এ স্কোয়ার, আমরা এখানে একটা 2a² পাইলাম। তাহলে চিহ্ন তো এখানে সেম, তাহলে আমরা এদেরকে কি করতে পারি? যোগ করে 3a² লিখতে পারি। তাহলে আমরা এই ক্ষেত্রে প্লাস ব্যবহার করবো। ওকে, পরেরটা যদি দেখি, 3 নাম্বার কোশ্চেন, 3 নাম্বার কে বলবেন? 3 নাম্বার কোশ্চেন। আর 2 নাম্বারটা আর একটু বুঝাই দেন। 2 নাম্বারটা বলা হচ্ছে একই নাম্বারটা বুঝি নাই। একই চিহ্নযুক্ত দুটি রাশির গুণফল। একই চিহ্নযুক্ত দুটি রাশি, একই চিহ্নযুক্ত মানে কিরকম? যে ধরেন এখানে একটা -2ab আছে, এখানে একটা ধরেন -3ab আছে। এখন আমরা যখন এদেরকে একসাথে পাবো একই চিহ্নযুক্ত, তখন কি আমরা বিয়োগ করবো নাকি যোগ করে ফেলবো বলেন তো? যোগ করে ফেলবো। ইয়েস, দ্যাট ইজ দ্য পয়েন্ট। তো যোগ করে ফেললে আমাদের কত আসবে? -5ab আসবে কিনা? ঠিক আছে। ইয়েস। জি, ধন্যবাদ। তাহলে আমরা এটাই বলতে চাচ্ছি, যদি প্লাস হয় তাহলে তো প্লাস লিখবোই, কিন্তু যদি মাইনাস তো হয় দুটোটা, সেখানেও আমরা যোগ করবো। তো একই চিহ্ন যুক্ত বলতে এটাই মিন করা হচ্ছে। পরের কোশ্চেনটা স্যার চলে আমি আসে। এক নাম্বারটা বুঝি নাই। সরি। স্যার আমি এক নাম্বারটা বুঝি নাই। আচ্ছা, 1 নাম্বারটা হচ্ছে একটা নিয়ম বা বিধি। বিধিতে যেটা বলা হচ্ছে যে প্রথম দুটো পদকে আমরা এখানে গুণ করেছি, বা দুটো চলককে আমরা গুণ করেছি, এবং লাস্ট চলকটা কি ছিল? সিঙ্গেল ছিল। তা আমরা চাইলে প্রথম চলককে মুক্ত করে শেষের দুটো চলককে ব্র্যাকেট বন্দি করতে পারি। আর এইভাবে শেষের চলকগুলোকে ব্র্যাকেট বন্দি করার যে নিয়ম, এটাকে গুণের সংযোগ বিধি বলা হয়। কি বলা হয়? আর এই বিধিগুলো আমাদের বইতে উদাহরণে আছে, ওখানে দেখলে পাবেন। তার মানে আমরা চাইলে কি করতে পারি? চলকের মধ্যে যে গুণের সম্পর্ক, সেটাকে পৃথক করে নিতে পারি। এই ধরনের নিয়মকে আমরা কি বলবো? গুণের সংযোগ বিধি বলবো। আচ্ছা, এরপর আমরা যদি 3 নাম্বারটা চলে আসি। 3 নাম্বারটা, 3 নাম্বারটা আমাদেরকে কি বলেছে? এ বি সি তিনটি বীজগাণিতিক রাশি। এ ও বি এর মধ্যে, মানে এ ও বি এর ক্ষেত্রে নিচে কোনটি বিনিময় বিধি? কোনটি বিনিময় বিধি? কে বলবেন? স্যার ক। কোনটি বিনিময় বিধি? এখানে বিনিময় বিধি হবে প্রথমটি। কেন বলেন তো? কারণ আপনি খেয়াল করে দেখেন তো, 3 গুণ 2 সমান সমান কত হয়? 6 না? কিন্তু আমরা যদি আবার করি যে 2 গুণ 3, তাতেও তো 6ই আসবে। তাহলে যখন আমরা চলককে চেঞ্জ করতে পারবো বা কোনো সংখ্যাকে চেঞ্জ করতে পারবো, তাতেও কিন্তু গুণফল একই আসবে। এখন প্রশ্ন হচ্ছে বি কেন হবে না? কারণ বির মধ্যে ওরা কোনো চেঞ্জই করে না। চেঞ্জ না করলে বিনিময় বিধি বলাই যাবে না। আবার এখানে ওরা দুটোকে বি লিখে দিয়েছে, আবার এখানে দুটোকে এ লিখে দিয়েছে। তার মানে অ্যানাদার যে অপশন গুলো আছে, তার সেটা কোনোটাই ভ্যালিড না, কোনোটাই কি না, সঠিক না। সেই কারণে আমরা প্রথমটাকে নিব। তার মানে গুণের ক্ষেত্রে আমরা কি করতে পারি? গুণ্য এবং গুণক, গুণ্য এবং গুণক, মানে যাকে গুণ করি সেটাকে আমরা কি বলি? গুণ্য বলি, আর যার দ্বারা করি তাকে আমরা গুণক বলি। তাহলে এরা পরস্পর স্থান চেঞ্জ করতে পারবে, পরস্পর কি চেঞ্জ করতে পারবে? স্থান চেঞ্জ করতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। তাহলে আমরা কতে পাই। পরেরটা খুবই সোজা কোশ্চেন, 4 নাম্বার কোশ্চেন। কি বলা হয়েছে? -a এর যোগাত্মক বিপরীত। একটু মাইকটা অফ রাখবো, উত্তর দেওয়ার সময় মাইকটা অন করবো শুধুমাত্র।
মাইনাস এ এর কে যোগাত্মক বিপরীত কে হবে বলেন তো? স্যার ক নাম্বার। অবশ্যই ক নাম্বার। কেন আছে মাইনাসে? এটা মানে আমাদের ক্লাস 6 ছিল। তাহলে চিহ্ন যা থাকবে তার বিপরীত হবে। যদি প্লাস থাকতো মাইনাস হবে, মাইনাস থাকলে কি হবে? প্লাস হবে। ওকে, যেহেতু আমরা অনেক কোশ্চেন প্র্যাকটিস করবো তাই আমরা বেশি সময় নষ্ট করবো না। পরের কোশ্চেনটা চলে আসি। এটা খুবই সোজা প্রশ্ন, 5 নাম্বার। কে বলবে? আচ্ছা, কে বলবে মানে আমি একটু বলি, সে বলবে, বাকিরা একসাথে উত্তর দিবে না। বাকিরা একসাথে অ্যান্সার দিবে না। ওকে, একটু কে বলবে? একটু ইনায়া বলেন তো, ইনায়া। সহজ প্রশ্ন, 5 নাম্বার। স্যার 2 নাম্বারটা হবে। বি নাম্বারটা হবে, দ্যাট ইজ কারেক্ট। কেন কারেক্ট? কারণ পাওয়ার উপর পাওয়ার যখন থাকে, পাওয়ার উপর কি থাকে? যখন পাওয়ার থাকে তখন দুটো পাওয়ার পাশাপাশি গুণ হয়, পাশাপাশি কি হয়? গুণ হয়। তার মানে আমাদের অ্যান্সার হবে 2 নাম্বারটা। পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয়। Okay? ঠিক একই নিয়মে, ঠিক একই নিয়মে আমরা কি 6 নাম্বারটা করতে পারবো? নিশ্চয়ই, নিশ্চয়ই। 6 নাম্বারটা কি বলছে? 3-এর উপরে পাওয়ার 2 দিচ্ছে। তাহলে 3-এর উপর যদি পাওয়ার 2 দেয়, আমরা এখন এটাকে কি বলতে পারবো? সংখ্যাটাকে আবার মানটা ভাঙাইতেও বলছে আমাকে। তাহলে আমরা যদি এখানে একটু রাফ করি, পাওয়ার 3 তারপর আবার 2 আছে, তাহলে পাওয়ার বাতালে কি হয়? গুণ হয় বলেছিলাম না আমরা? তাহলে 3 আর 2 গুণ করলে কত হবে? 6। 6। 6 মানে কি জানেন? 6 মানে হচ্ছে আমরা 3 কে কয়বার নিব? 3 কে 6 বার নিব। 3 কে কয়বার নিব? 6 বার। একটু ঝটপট গুণ করি তো দেখি কে আগে গুণ করতে পারে। ডি হবে উত্তর। এখানে হবে লাস্টের অপশনটা হবে 729। স্যার 729। হ্যাঁ, 729। অ্যান্সারটা স্যার দিয়ে সবাই মাইক অফ। 729। হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ। অ্যান্সারটা দিয়ে সবাই মাইক অফ করে ফেলবো, কারণ যতটা বেশি আমরা মাইককে কন্ট্রোল করতে পারবো ক্লাসটা ততটা সুন্দর হবে। ওকে, ফাইন। পরের কোশ্চেনটা যদি আমরা দেখি, খুবই সহজ একটি প্রশ্ন। কি বলা হয়েছে আমাকে এখানে বলেন তো দেখি। এখানে এম দিয়ে কতগুলো চলককে গুণ করা হয়েছে, যদি এমনটা হয়ে থাকে তাহলে কোনটিকে আমরা সঠিক বলতে পারি? পারি, পারি। স্যার খুবই ঘ সহজ প্রশ্ন। নাম্বার। স্যার ডি। অবশ্যই, অবশ্যই ঘ নাম্বার। কেন? কারণ এম এর সাথে একবার কিউ গুণ হবে, এম এর সাথে একবার পি, একবার কিউ, একবার কি আর গুণ হবে, তাই নয় কি? ওকে, ওকে। স্যার এটাকে এটা আমরা, আরেকবার একটু বুঝাই দেন। হ্যাঁ, শিওর, শিওর। ধরেন আমরা যদি এখানে একটা এক্স নেই আর এখানে যদি এ থাকে, বি থাকে, সি থাকে, তখন কি হবে বলেন তো? এক্স টা আবার এর সাথে বন্ধুত্ব করবে, এক্স একবার বি এর সাথে, এক্স একবার সি এর সাথে, তাই না? তাহলে এই যে প্রত্যেকের সাথে আমরা এক্স কে দিলাম, এটাকে বলা হয় গুণের বন্টন বিধি। গুণের কি বিধি? বন্টন বিধি। বন্টন। হ্যাঁ, বন্টন বিধি অনুসারে আমরা এক্স কে সবার মধ্যে ভাগ করে দিতে পারি। তাহলে সেই অনুসারে এম কে যদি আমরা সবার সাথে দিই, তাহলে কিন্তু আমরা এটাই পেয়ে যাবো, লাস্টেরটাই পেয়ে যাবো। এবার বোঝা গেছে কিনা? জি স্যার। জি, ধন্যবাদ। আপনারা সবাই খুব ভালো, মাশাআল্লাহ। এই যে অনেকে রোজা রাখছেন, ইফতার করে অল্প সময়ে আমরা যুক্ত হয়ে গেছি। 8 নাম্বারটা খুবই সহজ না? 8 নাম্বারটা কি বলবে? স্যার 1 নাম্বার। স্যার 1 নাম্বারটা হবে। 3 4 12, আর এখানে পাওয়ার 4 আছে, এখানে পাওয়ার 1 আছে। তাহলে আমরা জানি গুণ করার সময় পাওয়ার গুলো যোগ হয়ে যায়। আমি একটু বাকিদের জন্য বলি, কারণ সবার জন্য অঙ্কটা সোজা নাও লাগতে পারে। যখন এভাবে থাকবে তার সাথে কি আছে বলেন তো? 4x হয়ে আছে। তা আমরা জানি সহগগুলো আগে গুণ করতে হবে। তো সহগ গুণ হলে কত আসবে? 12। তারপরে এক্স পাওয়ার আছে দুবার, এখানে 4 বার আছে, এখানে 1 বার আছে, তাহলে যোগ করলে কত আসবে? পাওয়ার যোগ করলে 1/5 আসবে। দেন আমরা কি পাচ্ছি বলেন? ওয়াই। বেচারা কোনো বন্ধু নাই, চুপচাপ বসে যাবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি 12x⁵ ইন্টু ওয়াই। ওকে, আমরা যদি খুব তাড়াহুড়ো না করি, ইনশাল্লাহ সবার পরীক্ষা কালকে অনেক ভালো হবে। ভালো হওয়ার জন্যই এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করা। আমরা পরের স্লাইডে চলে আসি, পরের স্লাইডে চলে আসি। আমরা যে একদম 9 নম্বর কোশ্চেন যদি একটু দেখি, 9 নম্বর কোশ্চেন যদি আমরা একটু দেখি, 9 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছেন সবাই? ইয়েস স্যার। এখানে এখানে অনেকগুলো বহুপদী দিয়েছে। বহুপদী গুলোতে সবসময় আমাদেরকে একটু কেয়ারফুল থাকতে হবে। বহুপদী গুলোতে আমাদের একটু কি থাকতে হবে? কেয়ারফুল, যাতে তাড়াহুড়ো করে আমরা ভুল না করে ফেলি। দেখেন তো এখানে কোনটা কোনটা সঠিক মনে হচ্ছে, আগে নিজে নিজে কেউ চিল্লাবেন না। করে স্যার 2 এ- 3। স্যার ঘ নাম্বারটা। সবাই একটু করে অপেক্ষা করি দেখি, হ্যাঁ। স্যার তিনটাই হবে।
স্যার তিনোটাই স্যার তিনোটাই তিনটায় আসেন, তিনটায় কেমনে হয় একটু দেখি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 4 আছে, এখানে 2 আছে, তাহলে 8 তো অবশ্যই হবে, প্লাস মাইনাসে মাইনাসও হবে। ওকে, আর পি স্কয়ার তো একা একা, বেচারা কেউ নাই, আবার কিউ কিউ বসে যাবে, তার মানে প্রথমটা ঠিক আছে। পরটা 3 5 15, 3 15, এখানে এক্স এর পাওয়ার পাওয়ার 3। আর যারা প্রথম ক্লাস করতেছেন গুণের, একটু খেয়াল করবেন, গুণের ক্ষেত্রে পাওয়ার যোগ হয়, গুণের ক্ষেত্রে কি হয়, পাওয়ার পাওয়ার যোগ যোগ হয়। হয় জি, তাহলে এই 3 আর এই 4 যোগ হয়ে পাওয়ার কত যাবে, 7 হয়ে যাবে। যাবে 3 আর হ্যাঁ 7 হয়ে যাবে। আর লাস্টে যদি একটু এদিকে দেখেন, সেখানেও একই অবস্থা, 5 আর 6 যোগ করলে কত, 30, আর এখানে পাওয়ার যোগ হয়ে গিয়ে 10, তার মানে সবগুলোই আমাদের অ্যান্সার হবে, সবগুলো আমাদের কি হবে, অ্যান্সার। পরের কোশ্চেনটা একটু দেখি, পরের কোশ্চেনটা 10 নম্বর। 10 নম্বরটা খেয়াল করি আমরা। এখানে বলা হচ্ছে, এই কেউ স্ক্রিনে দাগ দিবেন না, এখানে দাগ চলে আসতেছে, মোবাইলে হাত দিবেন না কেউ। 10 নম্বরে এখানে এখানে সবগুলোই আনসার হতে পারে, সেটা কিভাবে দেখেন তো। আমরা যদি একদম লাস্টটা থেকে যাচাই করি, 14 আছে, 10 আছে, গুণ করলে কত হবে, 140, প্লাস মাইনাসে মাইনাস, আর এখানে এক্স স্কোয়ার আর 4 পাওয়ার 6 হয়ে যাবে, আর y5 আর y2 6 হয়ে যাবে, ঠিক একই ভাবে উপরে অপশন গুলো মিলে যাবে। তাহলে এখানে অ্যান্সার হবে কোনটা, অ্যান্সার হবে লাস্ট। আমরা একটা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে প্র্যাকটিস করতে পারবেন, আবার সবার অনেকেরই গাইড আছে, ওখান থেকে তারা দেখতে পারবেন। পরের কোশ্চেনটা খুবই সহজ, তাই না? দেখেন তো কি বলছে, আমাদেরকে বলেছে যে দুটো পদ দেওয়া আছে, বলেছে দুটি বীজগাণিতিক রাশি, এখন এই রাশি দুটির সাংখ্যিক সহগ, সংখ্যা সহগের গুণফল কত। তাহলে আপনারা খেয়াল করেন, এখানে e⁻6 এর সহগ কত, e⁻6 এর সহগ হচ্ছে -27। ওকে, সাথে যারা মাইনাস সহ নিতে হবে, আর পাশে আছে কত, পাশে আছে 3, তাহলে গুণ করলে হবে -81, মাইনাস কত, 81, তাহলে কত অ্যান্সার হবে, গরুর গ, হম্ব, 81 81 মানে স্যার আমি -81 হবে, 10 নম্বরটা বুঝি নাই। -81 হবে। ওকে, আমি একটু দেখি আমাদের সাথে সাথে কারা যুক্ত হলেন আমাদের সাথে এই মুহূর্তে। 17 জন শিক্ষার্থী যুক্ত আছে, ধন্যবাদ। আলিফা, আহ মওজুন, ইত্তিফা, প্রত্যেকের নাম বলতে পারতেছি না, বাট যারা যারা যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই খুব সিরিয়াসলি ক্লাসটা করবেন, যাতে আমরা কিছু শিখতে পারি, ওকে। আচ্ছা, পরে আমরা যদি একটু দেখি, প্রথমে 12 নম্বর কোশ্চেনটা দেখেন। 12 নম্বর কি বলা হয়েছে, বহুপদী রাশির একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রত্যেক পদকে গুণক দ্বারা কি করতে হবে। খুবই সিম্পল কথা, গুণক দ্বারা গুণ করতে হবে। গুণ যেহেতু করতে আসছি, গুণ না করে কি যাবো আমরা, বলেন? ইফতার যেহেতু করতে আসছি, খেজুর তো খাবোই নাকি। আচ্ছা, পরের কোশ্চেনে চলে আসছি, 12 নম্বরে চলে আসছি। 12 নম্বরে এখানে 12 নম্বরে আপনারা কি দাগটা দিয়ে বলছেন না, 13 নম্বরে চলে আসেন। 13তে কি বলেছে দেখেন তো। 12 নাম্বারটি কি হবে বললেন? 12 নম্বরটাতে ক হবে, ক। আমরা গুণের প্রত্যেকটা পদকে গুণকের দ্বারা কি করি, গুণ করি, তাই না? সেটাই বলো। জি কেউ মোবাইলের স্ক্রিনে হাত দিবেন না দয়া করে, এখানে দাগ চলে আসতেছে অনেকের। ওকে, পরবর্তী কোশ্চেন এখানে বলা হয়েছে 2x - 3y, পাশে আছে 4xy। বলা হয়েছে প্রথম রাশিটি একটি দ্বিপদ রাশি। কথাটা কি সত্য না মিথ্যা? অবশ্যই সত্য। কেন? কারণ এখানে একটা পদ আছে, কেমন দেখেন তো, একটা পদ আছে, আপনার 2x, আরেকটা পদ আছে কে, 3y। একটা 2x, একটা কি 3y, তাহলে এই দুটো মিলে দুটো পদ হয়ে গেল। এবার বলা হচ্ছে প্রথম রাশিটির x ও y এর সহগের গুণফল, x ও y এর সহগের গুণফল। দ্বিপদ রাশি মানে কি? দ্বিপদ মানে এখানে দুইটা পদ, কয়টা পদ, দুইটা। আমার 2x এটা একটা পদ, আমার 3y এটা একটা পদ। তো এবং এই দুটো পদ মাইনাস দ্বারা যুক্ত আছে, তাহলে এই কারণে এটাকে দ্বিপদ বলা হচ্ছে। ঠিক আছে, জি ওকে, ধন্যবাদ। পরে অপশনটাতে চলে আসি, আমাকে বলেছে যে প্রথম রাশির x ও y এর সহগের গুণফল নিতে বলছে। তাহলে প্রথমটাতে x এর সহগ কত, 2,
তারপরে ওয়াই স্কয়ার কত, অবশ্যই -3, অবশ্যই কত, -3। আর দুটোকে গুণ করলে অ্যান্সার আসবে কত, -6। কিন্তু এখানে -6 আছে নাকি -5 আছে? তাইলে আমরা এই অপশনটা নিতে পারছি না। মাইনাস ওকে। আর এখানে বলেছে রাশির গুণফল দেওয়া আছে, গুণফল। দেখেন তো গুণফল এরকম হয় কিনা। 4x এর সাথে রেখে গুণ করেন, কত আসবে? 4 দুগুণ 8, x এ গুণ করলে কি হবে, x²। আর y টা তো বসে থাকবে, বেচারা কোনো বন্ধু নাই। আবার পরের সাথে গুণ করেন, 3 4 12 এবং হবে x² তার মানে অবশ্যই অবশ্যই 3 নাম্বার অপশনটাও হবে, 1 নাম্বার অপশনটা হবে। তাহলে 1 ও 3 কোথায় আছে, খতে আছে, 1 ও কোথাও 3। এইবার 14 নম্বর অঙ্ক, কে বলতে পারবেন দেখি? 14 স্যার আমি বুঝি নাই। কোনটা মা, আগেরটা? আগেরটাতে আমরা 4xy দিয়ে দুইটা পদকে গুণ করেছি মা, গুণ করার পর আমরা এটা পেয়ে গেছি, তাতে আমরা বুঝতে পারতেছি যে অপশনটা নেওয়া যায়। আমরা এখন 14 করতে বললাম, 14। স্যার 1 নাম্বারটা। বুঝতে পারছি না মা। স্যার 1 নাম্বারটা হবে। ঠিক আছে, প্রথম রাশিটি দ্বিপদ, একটি দ্বিপদী রাশি, এটা ঠিক আছে। একটু তুষ্টু চেষ্টা করেন তো মা, 14 নম্বরটা একটু চেষ্টা করেন। আশা করছি খাতা কলম স্যার সামনে 13 আছে। এর 1 নাম্বার বুঝি নাই। হম 13 এর কত হবে বুঝি নাই, 13 এর 1 নাম্বারটা বুঝেন নাই যে? ইয়েস স্যার। ওকে ওকে, ধন্যবাদ। এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে দেখেন তো। এখানে বলা হয়েছে প্রথম রাশিটি একটি দ্বিপদ রাশি। দ্বিপদ মানে দুইটা পদ আছে কিনা। আমরা খেয়াল করে দেখেন, 2x একটা পদ আছে আমাদের কাছে, 3y একটা পদ আছে। এবং যেটা কিসের দ্বারা সংযুক্ত আছে, মাইনাস দ্বারা সংযুক্ত আছে, সেই কারণে আমরা কি বলতে 14 পারি, 1 নাম্বার হবে। তাই আমরা এটাকে যেটা বলতে পারি যে এখানে দুইটা পদ আছে। কয়টা পদ আছে, দুইটা। স্যার 14 এখন ক থেকে হবে। হ্যাঁ 14 ক যা যাচ্ছি আমি, যাচ্ছি। স্যার গ 14, হ্যাঁ 14 ক হবে কি হবে না, আসলে আমরা এটা ট্রাই করে দেখি। আসলে আমরা একটু ট্রাই করে দেখি, কিভাবে ট্রাই করব। আমাদের কাছে a² - b² দিয়েছে আর ab দিয়েছে, আমরা এই পাশে একটু ছোট করে করে নিই। সবাই খেয়াল করবেন, এই গত আগামী কালকে পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ, সেই জন্যই কষ্ট করে অনলাইন ক্লাসটা দেওয়া হয়েছে। আপনারাও টায়ার্ড, আমরাও টায়ার্ড। তারপরে আমরা চাই যে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী পরীক্ষাতে ভালো হয়। এই হচ্ছে আমার গুণ। তাহলে আমরা যখন গুণ করব, আমরা এখন একটা কাজ করতে পারি। a² এর জন্য আমরা a+b কে একবার লিখবো। আপনি চাইলে ডাইরেক্ট করতে পারেন, কিন্তু আমরা একটু ধাপে ধাপে করছি। b² এর জন্য আমরা a+b কে লিখবো। আচ্ছা, এই যে আমরা একটা লাইন লিখছি, সেকেন্ড লাইন, এটাকে গুণের কি বিধি বলে? গুণের কি বিধি? স্যার বন্টন বন্টন বিধি। এক্সেলেন্ট এক্সেলেন্ট, বন্টন বিধি। বন্টন বিধিটা কেমন? বন্টন বিধি, ভাই তুমি একটা নাও, ভাই তুমি একবার নাও। তাহলে এর দ্বারা একবার গুণ হবে, এর দ্বারা একবার গুণ হবে, কাকে? পরবর্তী যে ব্র্যাকেট বন্ধী পদ আছে তাকে। ওকে। দেন আমরা কি পাবো বলেন তো, দেন আমরা গুণ করব। গুণ করব এটার সাথে, যখন এটাকে গুণ করা হয়, এটা a³ হবে, কি হবে, a³। এই আমাদের সাথে কি মাইমুনা আছে? একটু আওয়াজ দিবেন, মাইমুনা আছে আমাদের সাথে? ওকে। a² এবং a গুণ করলে a³ a² সাথে b গুণ করলে কি আসবে, a²b আসবে, তাই না? জাস্ট পাশাপাশি বসে যাবে, জাস্ট পাশাপাশি বসে যাবে। এবার পরেরটাতে আসেন, এটার সাথে আমরা যখন এটাকে গুণ করবো, এই যে কেয়ারফুল থাকতে হবে চিহ্ন নিয়ে। ভালো করে তাকায় সবাই, ভালো করে, ভালো করে তাকায়, যে এখানের মধ্যে আমার মাইনাস আছে আর এখানের মধ্যে কিছু নাই। তার মানে কি, প্লাসে মাইনাসে মাইনাস। আর এ আর বি গুণ হয়ে গিয়ে যাবে, a b² হয়ে যাবে, a b²। আর সর্বশেষ কি হবে, মাইনাসে আর প্লাসে মাইনাস b² এবং বি গুণ করলে b³। মজার বিষয় হচ্ছে এখানে কেউ কারোর সাথে কাটাকাটি যাচ্ছে না, কেউ কারোর সাথে কাটাকাটি যাচ্ছে না। তাহলে আমার কার সাথে মিলতেছে আমার অ্যান্সারটা, দেখেন তো দেখি। চোদ্দ নম্বরে কার সাথে মিলতেছে অ্যান্সার? অবশ্যই অবশ্যই কয়ের সাথে, কয়ের সাথে। কেন, -a²b, এখানে দেখেন -a²b আছে, তারপর +a²b আছে, মাইনাস -ab² +a²b -b³ মানে পুরোপুরি মিলে যাচ্ছে, কয়ের সাথে মিলে যাচ্ছে। রাহাতকে ধন্যবাদ। ওকে, পরবর্তী এমসিকিউ। আমরা এখন চলে যাচ্ছি কত নম্বরে, 15 নম্বরে। 15 নম্বরের জন্য কি আছে, 15 নম্বরে কিন্তু এখানে একটা পদ আছে। কোশ্চেনটা এখানে, অ্যান্সারটা মনে হয় পরবর্তী পেজে। এখানে একটু তাকান তো দেখি, সবাই লাস্টে, একদম লাস্টের দিকে তাকান।
এখানে আছে না একটা গুণ, এটা তো খুবই সোজা গুণ, দেখে একটু বুঝতে পারার কথা। কি হতে পারে? সবাই একটু গুণ করেন তো, গুণফলটা আমরা একসাথে পরে বুঝিয়ে দেখবো। এই সবাই গুণ করবে, আমি তো দেখতে চাই সবাই গুণ করতেছে কিনা। এই যে স্যামসাং SM, একটু মাইক থেকে সাউন্ড হচ্ছে, চেষ্টা করবেন সবাই একটু মিউট থাকার। মিউট করে দিচ্ছি আপাতত, যাদের দরকার হয় আনমিউট করে অ্যান্সার দিবেন। স্যার শেষ। শেষ? একটু অপেক্ষা করি, বাকিটা একটু করুক। স্যার শেষ। হুম, শেষ স্যার এটা শেষ। answer। স্যার শেষ। স্যার শেষ। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করি কারো কথা। এখন আপনারা একটা কাজ করবেন, অনলাইন ক্লাসে যখন আমাকে আপনার নাম দেখেন গ্যালাক্সি ট্যাব, তারপর হচ্ছে কি নাম, আহ কাজিজ আইফোন, তারপর হচ্ছে আহ যাই হোক, আমাকে সেলফোনের নামগুলো একটু রিনেম করা যায়, একটু শিখে নেবেন। তাহলে কি কোন আইডি থেকে কথা বলতেছেন আমরা বুঝতে পারবো। যেমন স্যামসাং SM, ঠিক আছে? এখন এই যে স্যামসাং অ্যান্সার দেন তো, সম্ভবত কে এটা অ্যান্সার দেই আমরা। ওয়ারিশা একটু বলেন শুনি, কি অ্যান্সার হতে পারে? হ্যাঁ, আমার করা হয়নি। ওকে, আমরা একটু দেখি অ্যান্সারটা কি হতে পারে। আমরা যদি চাই যে এখান থেকে সরাসরি দেখি, কি লিখবো এক্স স্কোয়ারের জন্য আমরা, এক্স স্কোয়ারের জন্য এক্স স্কোয়ারের জন্য আমরা কি লিখবো, X+Y কে লিখবো। তারপরে তারপর কি লিখবো বলেন, -XY এর জন্য, -2XY এর জন্য আমরা কাকে লিখবো, X+Y। কি করছি আমরা, গুণের বন্টন বিধি প্রয়োগ করছি। পরে শেষমেশ ওয়াই স্কোয়ারের জন্য আমরা আবার কি লিখবো, X+Y কে লিখবো। এবার আমরা ধাপে ধাপে আস্তে আস্তে গুণ করি, আসেন আস্তে আস্তে গুণ করি। গুণ করলে প্রথমে আমরা কি পাচ্ছি, প্রথমে আমরা এক্স স্কোয়ারের সাথে x গুণ করবো, কি আসবে, X3। তারপর এক্স স্কোয়ারের সাথে y কে গুণ করবো, কি আসবে, পাশাপাশি বসে যাবে, পাশাপাশি বসে যাবে, যেহেতু ভিন্ন চলক পাশাপাশি বসে যাবে, ভিন্ন চলক পাশাপাশি বসে যাবে। এবার এখানের সাথে এখানে গুণ করবো, একটু কেয়ারফুল, কেন কেয়ারফুল, কারণ মাইনাস আছে, মাইনাস আর প্লাসে মাইনাস হবে 2x² y, 2x² y। আর এটার সাথে যখন আমরা এটাকে গুণ করব, আমরা কি পাবো বলেন তো, আমরা পাবো -2x y², তাই না? কেন বলেন তো, কারণ এখানে y একবার আছে, এখানে একবার আছে, গুণ করলে কয়বার হয়ে যাবে, দুইবার। এবার আসেন সর্বশেষ লাস্টেরটাতে কি আসতেছে এখানে, x y² আসবে। আর এটার সাথে যখন আমরা এটাকে গুণ করব কত আসবে, y³ আসবে। এই তো গল্প। এবার আমরা একটু দেখতে চাই যে আমাদের কি কি হতে পারে। এখানে আসতেছে x3, তারপরে x²y এখানে একবার আছে, আর কোথায় আছে দেখেন, আর এখানে পিছনে দুইবার আছে মাইনাস, তাই না? তাহলে ভালো করে খেয়াল করেন, এই জায়গাটায় বাচ্চারা ভুল করে। এখানে কিছু নাই মানে, কিছু নাই মানে কি আছে বলেন, কিছু নাই মানে এক আছে, +1। আর এখানে কি আছে বলেন, এখানে কি আছে, -2। তাহলে এক থেকে দুই গেলে কি থাকে, এক থেকে দুই গেলে কি থাকে, -1 থাকে, 1 আর লিখতে হবে না। আমরা ফাইনাল বিয়োগফল কি পাবো, X²Y। তার মানে আমরা এই দুটো পদকে নিয়ে কাজ করে আমরা কি পেলাম, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এবার আসুন পরেরটা, পরেরটাতে কি আছে, এখানে মাইনাস আছে, আর এখানে আছে প্লাস। তার মানে এখানে কি আসবে, -x y², x y²। আর y³ চুপচাপ বসে থাকবে, y³ কি থাকবে, চুপচাপ বসে থাকবে। কার সাথে মিলছে একটু দেখেন তো। আর কেউ আমরা মিথ্যে বলবো না, কেউ আমরা স্যার মিথ্যে আমার বলবো না। মিলছে। মিলছে না, গুড। আর কারোর সাথে, স্যার আমার সাথেও মিলছে। স্যার আমারটাও মিলছে। ওকে, আমরা একটু দেখি আমাদের অপশনে এটা আছে কিনা। আমরা পরের পেজে একটু চলে আসি, 3 নম্বর পেজে। 3 নম্বর পেজে কোনটা আনসার দেখে বলেন তো, গরু গনা, গরু আনসার হবে কিনা বলেন, আমরা এটাই তো পেয়েছি। ওকে, পরেরটা ললিপপ দিচ্ছে আপনাদেরকে, এটা ললিপপ। কি স্যার পপ, 15 নাম্বারটা ললিপপ। যদি আরেকবার বুঝাই দিতেন। 15 নাম্বার, আচ্ছা এখানে একটু খেয়াল করেন, তোমার রাফটা দিকে খেয়াল করেন, রাফটা একটু খেয়াল করেন।
আমরা প্রথমে কি করেছি দেখেন তো মা, এক্স স্কোয়ারের জন্য আমরা এক্স ওয়াই কে লিখেছি কিনা এখানে দেখেন তো, লিখেছি মা। তারপরে হ্যাঁ এই লিখছি। -2x এর জন্য আরেকবার লিখেছি। তারপরে ওয়াই স্কোয়ারের জন্য আমরা আবার লিখেছি কিনা, এটা দেখে জি। দেখে লিখি। প্রথমটা প্রত্যেকটা পদের জন্য আমরা পরেরটাকে লিখবো, এরপরে ধাপে ধাপে আমরা গুণ করব। যখন এটার সাথে এটাকে গুণ করছি, খেয়াল করেন তো, তখন আমরা কি পাচ্ছি, প্রথম পদ এক্স কিউব, ওই যে এক্স স্কোয়ার আর এক্স এক্স কিউব, ঠিক আছে। তো ঠিক একইভাবে আমরা এক্স স্কোয়ারের সাথে যখন ওয়াই কে গুণ করব, তখন আমরা পাশাপাশি বসে যাবে, দেখেন পাশাপাশি বসে গেছি, এক্স এক্স স্কোয়ার ওয়াই। এরপর আসেন সেকেন্ডটাতে, এই যে এখানে এখানে চলে আসেন এখানে। তাহলে এখানে এই পদের সাথে যখন আমরা এটাকে গুণ করব, তাহলে এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স দুইবার হবে কিনা বলেন তো, দুইবার হবে। তারপরে এটার সাথে আমরা পরেরটাকে গুণ করলে আবারও প্লাসে মাইনাসে -2 তো থাকবেই, দেখছেন 2 আছে। আর ওয়াই এ গুণ করার কারণে কি হয়ে গেছে, ওয়াই স্কোয়ার হয়ে গেছে। এভাবে আমরা লাস্টটাকে আমরা কি করেছি, গুণ করে দুটো পেয়েছি। আর মজার বিষয়টা হলো এই যে আমরা একটু করে গ্রিন করে দিয়েছি। এখানে প্রথমটাতে সহগ আছে কত, 1 প্লাস এখানে আছে -2। তাহলে 1 থেকে আবার 2 গেলে কি থাকবে, এই যে এটা থাকবে, মানে মাইনাস দিয়ে কিছু দেয়নি মানে কি -1। আর এখানে আমাদের খুব ইজি ইজি হয়ে গেছে। আমরা এটাকে চাইলে একটু কি করতে পারি, ফ্রেশ করে দেখাতে পারি। কি করে দেখাতে পারি, ফ্রেশ করে। আমি জানি অনেকে করে ফেলছেন, একটু বিরক্ত না হয় আমরা, হ্যাঁ। আমাদের কি ছিল বলেন তো দেখি, কি ছিল? আমাদের কাছে ছিল এক্স স্কোয়ার -2xy প্লাস ওয়াই স্কোয়ার। লেখাটা একটু চিকন, আশা করি, তাও আমি দেখি ডিপ করে দিই। ওকে, এরকম ছিল না প্রথমটাতে? পরটাতে কি ছিল বলেন তো, এক্স প্লাস ওয়াই ছিল। জি, জি। জি। এখন এই গুণ আমরা অনেকে পারি, দুই রকম বান্দারা গুণে ভুল করে। একটা হচ্ছে যারা পারে না, তারা তো পারেই না। আর যারা পারে কিন্তু তাড়াহুড়ো করে চিহ্ন খেয়াল করে না, তাদের জন্য ভুল হয়ে যায়। দেখেন আমরা কিন্তু খুব ফাস্ট করতেছি এখন। তারপর ওয়াই স্কোয়ারের জন্য আমরা, কোশ্চেনটা কে বলছিলেন আবার বলার জন্য, একটু নামটা বলবেন দয়া করে। এই অঙ্কটার ব্যাপারে কার রিকোয়েস্ট ছিল? ই আল্লাহ। তাহলে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে এক্স স্কোয়ারের জন্য এটাকে গুণ করব, গুণ করলে কি চলে আসবে, এক্স কিউব চলে আসবে। এক্স স্কোয়ারের জন্য আমরা ওয়াই কে গুণ করব, কি চলে আসবে, এক্স স্কোয়ার এক্স ওয়াই আসবে। স্কোয়ার ওয়াই। ওয়াই, গুড। এরপরে এইখান থেকে যখন আমরা এখানে গুণ করব, একটু কেয়ারফুল থাকবো। কেন কেয়ারফুল, কারণ এখানে মাইনাস আছে, কোথায়, এখানে মাইনাস আছে আর এখানে প্লাস, কিছু নেই মানে কি প্লাস। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলেন, আমরা পাবো -2, -2 কি এক্স স্কোয়ার ওয়াই, -2 এক্স স্কোয়ার ওয়াই। এবার এটাকে দিয়ে আমরা যখন এখানে গুণ করব, প্লাসে মাইনাসে -2 থাকবে, এক্স থাকবে, ওয়াই ডবল আছে, ওয়াই এখানে একবার, তাহলে কি হয়ে যাবে, ওয়াই পাওয়ার 2 হয়ে যাবে না? ওয়াই স্কোয়ার। জি। এরপর এটার সাথে আমরা এটাকে গুণ করব। আপনার প্রত্যেকটা মেয়ে বেশি ভালো, প্রত্যেকটা ছেলেও মাশাআল্লাহ ভালো। তারপর এটার সাথে আমরা এটাকে গুণ করবো, কত চলে আসবে, ওয়াই কিউব চলে আসবে। এই তো, এইবার হলো আসল খেলা। মেট্রিক করে অনেক কিছু অনেকে করতে পারি, কিন্তু আমরা যখন এই দূরে, এদেরকে আমরা পরস্পরের কি পদ বলি দেখি, কে একজন বলেন তো আমাকে। এরা পরস্পরের কি ধরনের পদ ক্লাস 6 শিখছিলাম আমরা, কে বলবে? মাহানুর কথা শুনছেন মা? ইয়েস স্যার। এই তো লক্ষ্মী মেয়ে। বলেন তো এই দুটো পদকে আমরা পরস্পর কি বলতে পারি? যখন চলক মিলে যায়, পাওয়ার মিলে যায়, তখন আমরা এদেরকে কি বলবো? যেমন ধরে বলবো, সদৃশ পদ। সদৃশ পদ। সদৃশ পদ নবনীতা বলছিলেন। ইয়েস স্যার। গুড। সদৃশ পদের এখানে আছে 1, এই যে কোথায়, এই যে এখানে +1, প্লাস মানে 1, আর এখানে কত আছে, -2। তাহলে 1 থেকে 2 গেলে কত হবে, -1। কিন্তু শুধু আমরা ওয়ানটাই লিখবো না, শুধু মাইনাসটা দিব। আর সদৃশ পদ যা পাইছি তা বসিয়ে দিব। এখানে যে গল্প, এখানে দেখেন অলমোস্ট সেম গল্প। কেন সেম গল্প, কারণ -2 প্রথমে আছে, আর এখানে কত আছে, প্লাস, প্লাস মানে কি +1। তাহলে 1 থেকে 2 গেলে কত থাকবে, -1। তাহলে আমরা শুধু মাইনাস দিব আর পদটাকে বসাই দিব, শুধু মাইনাস দিব, পদটাকে বসাই দিব। স্যার আর ওয়ান লিখলে কি কাটা দিবে? সরি, 1 লিখলে কাটা দিবে না, বাট লেখাটা সুন্দর না আর কি। যেটা সুন্দর না সেটা আমরা কেন লিখবো বলে, ঠিক আছে। জি। ইয়া, জি, ধন্যবাদ প্রশ্ন করার জন্য, ধন্যবাদ। আমি প্রশ্ন করাটাকে খুব পছন্দ করি।
আমরা মজার একটা গুণ করলাম। আমরা একটু পরের স্লাইডে চলে যাই। আমরা 16 নাম্বার তো করে ফেলছি, তাই না? 16 নাম্বার কি হবে? খ নাম্বার হবে না স্যার? Yes. ললিপপ। পরেরটা কি? পরেরটা কি? পরেরটা আমাকে বলছে যে স্যার আমি 16 নাম্বার বুঝি নাই। 16 নাম্বার আমাকে এক্স এবং ওয়াই আছে, আমরা পাশাপাশি লিখে দিব জাস্ট গুণ করে। আর কিছু নাই, মানে এখানে প্লাস আর এখানে আছে মাইনাস, +7 আছে, মাইনাস হয়ে যাবে, মা মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? এই যে স্পষ্ট করে জানালেন বুঝি নাই, এই জীবনে এটা আপনাকে অনেক বড় করবে, দোয়া করি। যারা অনেকে আছে বুঝে না কিন্তু লজ্জায় বলে না, বুঝে না কিন্তু লজ্জায় বলে না, তারা জীবনে পিছিয়ে পড়বে। সুতরাং না বোঝা অপরাধ না, আমরা পড়তে আসছি তার মানে আমাদের কিছু সমস্যা আছে বলে পড়তে আসছি, ঠিক আছে? তো সো আমরা সবাই একটু অ্যাক্টিভ থাকবো। ওকে, আমাদের গল্পটা কোথায় ছিল এরপরে? গল্পটা ছিল আমাদের 17 নাম্বারে। 17 এ হবে। 17 কি হবে? স্যার এই স্যার এই নাম্বারটা নাম্বার স্যার ক স্যার নাম্বারটা ক হবে? এই নাম্বার ক হবে আসলে? Yes, sir. আসলে ইয়েস আমার স্যার আমার তো মনে হয় না, আমার তো মনে হয় না। 17 হবে খ। কেন? কেন? কারণ এটার মানও গুণ করলে -ab, এটার মানও গুণ করলে -ab, আর দুটো গুণফলেরই রেজাল্ট আসলে সেম। আপনি মাইনাসটা কেন স্যার বাদ দিবেন 17 বলুন? নাম্বারে কি দুইটা গুণ করে আনসারটা বের করতে হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, দুইটা গুণ করে। যে শাওমি কে বলছেন, একটু নাম বলেন তো। মাইশা মাইশা, এই তো লক্ষ্মী মেয়ে। নেক্সট টাইম নামটা চেঞ্জ করে দিবেন। কারণ শাওমি স্যার তো মাইনাসে আমাদের- মানে যেটা প্লাস হয়ে যাবে না? না না না, এটা আলাদা আলাদা গুণফল। এটার জন্য একবার গুণ দেখবো, এটার জন্য একবার গুণ দেখবো, পরে ইজ ইকুয়াল এটা মান আসবে, ঠিক আছে? তো আমরা যদি এরকম হইতো যে মাইনাস ডি পাশাপাশি থাকতো, তাহলে আমরা প্লাস করে ফেলতে পারতাম। কিন্তু এটা তো ভিন্ন ভিন্ন জায়গায়, একটা সমানের বাম পাশে, একটা সমানের ডান পাশে। সুতরাং আমাদেরকে আলাদা আলাদা চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে? আলাদা আলাদা চিন্তা করতে হবে। ওকে, আমাদের কিন্তু ক্লাসে বেশিক্ষণ নাই, ধরেন 9 মিনিটের মতো আছে। আমরা গুণ এমসিকিউ একটু নিচের দিকে যাই, স্কিপ করে নিচের দিকে যাই, আমরা একটু দেখি নিচে কোনো ইয়ামি গুণ আছে কিনা, দেখি স্যার ঝটপট। 17 নাম্বারটা আরেকবার বুঝাই দিবেন? কোনটা? 17? ইয়েস স্যার। জি, 17তে আপনাকে দুটো ভিন্ন গুণফল দেওয়া আছে। যদি একটু খেয়াল করে দেখেন, এখানে একটা গুণ নেন না, আপনি জাস্ট এটাকেই চিন্তা করেন যে এর সাথে -b গুণ করলে কি হয়। এর সাথে -b গুণ করলে তো অবশ্যই -ab হয়। এবার এটাকে আলাদাভাবে চিন্তা করেন, -b আছে আবার a আছে, তাদেরকে গুণ করলে কি হয়? তাও তো -ab হয়, তাই না? তো গুণের ক্ষেত্রে এই যে আগে পরে করে দিচ্ছে, এটাকে আমি একটু আগে একটা বিধি বলছিলাম, কি বিধি বলছিলাম বলতে পারবেন কেউ? আগে পরে করে দিলে গুণের সন্টন বিধি বিনিময় স্যার বিনিময়, বিনিময় হ্যাঁ, গুণের বিনিময় বিধি। ওকে, এর এই বিধিগুলো আমাদের বইতে লেখা আছে। ওকে, পরবর্তী কোশ্চেন, খুবই সহজ, খুবই সহজ। কে বলবে? 19 নাম্বার, ঝটপট ঝটপট, আমরা এখন একটু র্যাপিড ফায়ার রাউন্ড খেলবো। এখানে আছে প্রথমটাতে a স্কয়ার এ, তাইলে এ কি হবে স্যার বলেন ঘ তো? নাম্বারটা হবে দুইটাতেই 5 হবে, ক হবে মনে হচ্ছে, তাই না? দেখেন তো, কয় তো হবে? হ্যাঁ, না Yes, না স্যার না না না, হ্যাঁ, ক ইয়েস হবে, স্যার ঠিক আছে। 9 নাম্বারটা হবে। জি, ধন্যবাদ তো ধন্যবাদ। হবে। 20 নাম্বারটা 4 × 16, -16 হবে, x হবে 2 বার, y হবে 5 বার। কোনটা হবে? ঘ, তাই না? তাই না? স্যার ঘ Okay. নাম্বারটা। জি জি জি, আসেন আসেন আসেন, আপনিও যা দেখেন আমিও তা দেখি, সুতরাং আপনার ব্রেন আরো আগে কাজ করতে হবে। 21 নাম্বার কে বলিবে? 27 এর সাথে 3 গুণ করলে 7 স্যার ঘ নাম্বারটা এখন তো দ্বিতীয় রাশিকে a4 দ্বারা গুণ স্যার 4 করবে। নাম্বার। দ্বিতীয় রাশি কোনটা? এটা না? তাহলে তাকে a4 দ্বারা গুণ করলে 3 স্যার 8 4 নাম্বারটা 4 নাম্বারটা হবে, স্যার 4 নাম্বার। স্যার 4 নাম্বারটা হবে জি জি, 4 নাম্বার। আমরা একটু পরের স্লাইডে চলে যাই, কি আছে দেখি, কি আছে দেখি। এই 25 নাম্বার বলেন তো, দেখে দেখে পারার কথা। 25 নাম্বার স্যার খ নাম্বার অবশ্যই অবশ্যই ক হবে। কি হবে? ক। কেমনে ক হবে? আসেন দেখি। x এর উপর জনপ্রিয় -1 হবে হ্যাঁ, জনপ্রিয় একটা এমসিকিউ এটা, আমি দেখাচ্ছি দেখেন। এক্স স্কয়ারের জন্য পিছনের পদটাকে একবার লিখবেন, +1 এর জন্য একবার লিখবেন। ঠিক আছে নাকি ঠিক নাই?
এবার আমরা এটার সাথে এটাকে গুণ করব, কি হবে? x⁴ হবে। আবার এটার সাথে যখন এটাকে গুণ করব, গুণ করলে মাইনাস আছে, মাইনাস, তাহলে কি হবে? 1 এর জন্য তো কিছু চেঞ্জ হয় না, তবে চিহ্ন বদলে গিয়ে মাইনাস স্কয়ার হবে। মাইনাস হবে। এক্স ইয়েস, স্কয়ার হবে মাইনাস 1 এর সাথে x স্কয়ার গুণ করলে কি আসবে? x স্কয়ার। আর 1 এর সাথে -1 কে গুণ করলে -1। এইবার কি হবে? এটা কাটা যাবে না, পরে কি থাকবে? x⁴ -1, x⁴ -1, তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ক। অবশ্যই অবশ্যই ক। ক ক ক ক। ওকে, এখানে আমরা একটু যদি নিচের দিকে আসি, দেখি কি আছে নিচের দিকে। এখানে কিন্তু প্রত্যেকটা হবে, আপনি যদি দেখেন, এই দেখলে 26 নামে একটু ভয় লাগে, আল্লাহ এতগুলো কি লিখছে। এগুলো হচ্ছে আমরা যেভাবে গুণ করি, গুণের স্টেপ গুলো লিখছে, এখানে সবগুলো অ্যান্সার হবে। পরেরটাতে চলে আসে দেখি। আর যে কোনো বিধিগুলো ভালো করে দেখবেন, বিধিগুলো দেখি। আমাকে 30 নাম্বারটা বলেন, 30 নাম্বারটা বলেন। 30। গ নাম্বার। সে গ নাম্বার হবে। স্যার গ নাম্বার হবে। স্যার গ নাম্বার। অবশ্যই অবশ্যই গরুর গ, হাম্বা। হাম্বা হবে, হাম্বা। কেন হাম্বা হবে? কারণ হাম্বার মধ্যে কি আছে দেখেন তো, সেটা হচ্ছে যে 1 নাম্বার অপশনটা নাই। 1 নাম্বার অপশনটা কেন হবে না? ওরা বলছে গুণ্য এবং গুণকের মান পরিবর্তন করলে, এই যে গুণ্য এবং গুণকের মান বিনিময় করলে গুণফলের মান পরিবর্তন হয়। এটা তো মিছা কথা, পরিবর্তন হয় না। এটা এটা তারা বোঝাচ্ছে কি, ওই যে এর সাথে বি গুণ করা যে কথা, এর সাথে বি গুণ করা যে কথা, আবার বি এর সাথে এ গুণ করলেও একই কথা। মানে 3 এর সাথে 2 গুণ করলেও 6, আবার 2 এর সাথে 3 গুণ করলেও 6। তো ওরা বলছে পরিবর্তন হয়, কিন্তু আসলে কি হয় না। বাকিগুলো দেখেন বিনিময় বলছে, দেখেন এখানে তো আসলে বিনিময় হয়েছে। তারপরে এই যে আমরা একদম প্রথম দিকে একটা এমসিকিউ দেখছিলাম যে ব্র্যাকেট যদি চেঞ্জ করে আমরা অন্যগুলোকে যুগল তৈরি করি, সেখানেও করা যাবে। এটাকে আমরা সংযোগ বিধি বলছি, তাই তো? ওকে, পরবর্তী স্লাইডে দেখি কি আছে আমাদের। Okay, এখানে গুণের সূচক বিধির কথা বলা হচ্ছে। গুণের কি বিধি? সূচক বিধি। যখন পাশাপাশি গুণ হবে, তখন পাওয়ার গুলো যোগ হবে। হাসা কথা না মিছা কথা? অবশ্যই হাসা কথা। সঠিক কথা। এরপরে এটা কি হবে? এটা কি হবে? 2 খ নম্বরটা? নাম্বার। স্যার দুই হ্যাঁ, 2 নাম্বার হবে। নম্বরটা হবে না, কারণ পাওয়ার যোগ খ হয়। নাম্বার। খ নাম্বার। এখানে স্যার এক পাওয়ারকে, রকম হবে। জি জি জি, এখানে পাওয়ারকে গুণ করা হয়েছে, গুণ হবে না, তাহলে এখানে 2 নম্বর অপশনটা খ হচ্ছে নাম্বার না। হবে। পরেরটাতে গুণ হবে, পারবো তাহলে গুণ হয়, তাহলে এটা হবে খ। কি হবে? খ খ। হবে, 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 হবে। আমি একটু দেখি নিচে কি আছে। এটা একটু বলো তো দেখি ঝটপট। 36 নাম্বার, আমি দেখি কার নাম আগে আসে। আমি স্ক্রিনে এই তো। তাকাই আছি, 36 নাম্বার কার নাম আগে আসে দেখি। স্যার খ নাম্বার। স্যার খ নাম্বার। স্যার এক নাম্বারটা হবে। 1 নাম্বারটা স্যার এক নাম্বার। স্যার এক নাম্বারটা নাম্বারটা হবে। ওকে ওকে ওকে, 1 নাম্বারটা হবে। কেন 1 নাম্বারটা হবে বলেন তো? কারণ এখানে 3 5 15, মাইনাস মাইনাসে প্লাস, তারপরে স্কয়ার তো নাই, যা আছে তাই থাকবে। এক্স কিউবের সাথে এক্স স্কয়ার গুণ করলে এক্স 5 হয়ে যাবে। তারপরে ওয়াই কিউবের সাথে ওয়াই গুণ করলে ওয়াই ও 5 হবে। জেড বসে বসে কান্না করবে। ঠিক আছে, এটা হয়ে গেল। তো আমি দেখতে চাই এত কষ্ট করে ক্লাস নেওয়ার পরে কালকে একটা এমসিকিউ কি ভুল করে। কোনো এমসিকিউ ভুল করা যাবে না, যাবে না, যাবে না। স্যার 36 নাম্বারটা একটু আরেকবার দেখাবেন। 36 নাম্বারটাতে আমি একটু বলি মা। 36 নাম্বারটাতে আপনি কি করবেন জানেন? আপনি এটার সাথে রেখে গুণ করেন, এটার সাথে রেখে গুণ করেন, তাহলে কত হবে? 5 আসবে না? তারপরে ওয়াই কিউবের সাথে ওয়াই স্কয়ার কে গুণ করেন, পাওয়ার যোগ হয়ে গিয়ে তাও 5 আসবে না? আর বাকি এ স্কয়ার আর জেড স্কয়ার চুপচাপ বসে থাকবে, চুপচাপ বসে থাকবে। আর 5 আর 3 গুণ করলে কত হয়? 3 5 আর 15, আর মাইনাসে মাইনাসে, মাইনাসে মাইনাসে পাঁচ প্লাস। হয় প্লাস। এবার ঠিক আছে মা? ইয়েস। ওকে, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। কঠিন কি আছে, কঠিন কি আছে, কঠিন কি আছে? সব তো সোজা, সব তো সোজা। ওকে, আমরা এই স্লাইডটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করতে পারবেন চাইলে। আর আপনাদের গাইড বইগুলো তো খুব মজার মজার এমসিকিউ আছে, সেগুলো করতে পারেন। 54 নম্বর স্যার এমসিকিউ কালকে দেখেন কি তো। সৃজনশীল না হবে? সরি,
স্যার কালকে কি সৃজনশীল না? হ্যাঁ 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 হ্যাঁ, দুটোই থাকবে, সৃজনশীল থাকবে। আমরা সৃজনশীল যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে যাচ্ছি, এক হইলে করাবো। একটু দেখেন তো সবাই 54 নম্বর এমসিকিউ। খুবই সোজা না 54? এই এখানে এখানে বলা হচ্ছে রাশি দুটি গুণফলকে এসি দিয়ে গুণ করলে কত হয়। রাশি দুটি গুণফলকে, তার মানে উদ্দীপকের দুটো রাশিকে আগে গুণ করে ফেলতে হবে, আগে দুটো রাশি কি করতে হবে, গুণ করে ফেলতে হবে। তাহলে আমরা যদি এই বি দিয়ে এই দুটোকে গুণ করি, তাহলে আমি একটা কি পাবো, এ কিউব বি পাবো। এ কিউব বি, পরবর্তীতে পাবো কি বলেন তো, মাইনাস এই দুটো গুণ করলে দেখেন তো, এখানে একটা এ, এখানে একটা এ, কি আসবে, একটা স্কয়ার আসবে। ক পরে নাম্বার বি স্কয়ার আর বি তে কি আসবে, বি কিউ আসবে। কিউব। হ্যাঁ, এখন এই পদটাকে আমি গুণ করবো কি দিয়ে বলেন তো, এসি দিয়ে। কি দিয়ে, এসি দিয়ে। তাহলে এখন আমার এসি দিয়ে যখন আমি এটাকে গুণ করব, তাহলে আমার এ তিনবার, এ একবার, এ কয়বার হবে, চারবার। আর বি একবার চারবার। আছে, বিসি। মাঝখানে মাইনাস, এটার সাথে এটাকে গুণ করেন, এ দুইবার, এ একবার, এ আসবে কিংবা তিনবার আসবে। পরে বি কিউব, আর কি বসে যাবে, বি কিউবের সাথে একটা সি বসে যাবে। দেখেন তো কোনটার সাথে মিলে। স্যার আমি বুঝি নাই, আরেকবার দেখাবেন থেকে? স্যার স্যার আরেকবার বুঝি একটু নাই। বুঝাই দেন। আস্তে আস্তে দেখাচ্ছি দেখাচ্ছি, প্রশ্নটা আগে ভালো করে পড়েন। বলছে রাশি দুটি গুণফল। এখন রাশি দুটি বলতে কাকে মিন করছে দেখেন তো, রাশি দুটি বলতে মিন করছে প্রথম দুটো রাশিকে। ঠিক আছে, কোন দুটো রাশি, এখানে স্কয়ার আছে, তারপরে এখানে এবি আছে। তো এই এবির সাথে যখন আমি স্কয়ার কে গুণ করবো, আপনি আমাকে বলেন এ কিউব বি আসবে নাকি আসবে না। আসবে। কেন, কারণ এ আছে দুইবার, এ আছে একবার, কয়বার হয়ে যাবে, তিনবার। তিন। আর বি করবে কান্নাকাটি, ও কেউ নাই। তো এটার সাথে এ কে গুণ করেন, তাহলে এ আছে একবার, এ আছে একবার, কয়বার হয়ে গেছে, এ দুইবার। তারপরে বি আছে একবার, বি আছে দুইবার, কত হবে, বি হবে তিনবার। তার মানে আমরা উদ্দীপকটাকে আগে গুণ করে ফেলছি, এখন এই গুণফলকে গুণ করতে হবে এসি দ্বারা। কি দ্বারা, এই যে এসি দ্বারা। আসেন গুণ করি। এটার সাথে যখন এটাকে গুণ করব, এ তিনবার, এ একবার, কত, এ চারবার, বিও একা, সিও একা, বিসি বসে যাবে। ঠিক একইভাবে এর সাথে এ স্কয়ারকে গুণ করেন, এ হবে তিনবার। আর আর কি হবে, বি কিউবের কোনো বন্ধু নাই, বসে গেল। সি এর কোনো বন্ধু নাই, বসে গেল। ঠিক আছে, তাহলে আমরা একটাই গুণ করতে পারছি, আর বাকি দুটো কি হয়ে গেছে, বাকি দুটো সেফ বসে গেছে, সেফ বসে গেছে। এবার ঠিক আছে কিনা। ইয়েস স্যার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা ক্লাসের অলমোস্ট শেষের দিকে চলে আসতেছি, আমাদের 45 মিনিট হয়ে গেছে। ঠিক আছে, আমরা আর 5 মিনিটের মধ্যে ক্লাস শেষ করবো ইনশাল্লাহ। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে আপনাদেরকে। কি দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত প্রশ্ন। কেন আমরা এমসিকিউ প্র্যাকটিস করলাম, কারণ আমরা পরীক্ষায় এমসিকিউ সলভ করতে অনেক সময় নিয়ে ফেলি। আবার অনেক সময় কি করি, অনেক সময় আমরা দেখা যায়, অনেক সময় দেখা যায় কি দেখা যায়, অনেক সময় দেখা যায় যে আমরা প্রশ্নটা সঠিকভাবে সিলেক্ট করতে পারি না, তার উপর থেকে গুণে ভুল করে ফেলি। এগুলো, এই সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে, এগুলো চেষ্টা করেন বাসায় একটু স্যার সলভ একটু করার। সৃজনশীল। হ্যাঁ, যাচ্ছে যাচ্ছে। যেমন ধরেন স্যার আমাদেরকে সৃজনশীল এখানে একটা, বলেন। আমি বলছি বলছি সৃজনশীল থাকবে, সৃজনশীল থাকবে, সংক্ষিপ্ত থাকবে, এমসিকিউ থাকবে, তিনটাই থাকবে। আমরা যদি 6 নম্বরটা দেখি, দেখেন তো 6 নম্বরটা কি হবে, আমরা এই পদ দিয়ে এই পদের সাথে গুণ করবো, ঠান্ডা মাথায় গুণ করবো। ম্যাচিং হলে পাওয়ার যোগ হবে, ম্যাচিং না হলে পাশে বসে থাকবে। তাহলে সাথে সাথে দুই গুণ করলে কত আসবে, -14। এক্স এখানে দুইবার, এখানে তিনবার, আর এখানে কয়বার, দুইবার, তাহলে এক্স কয়বার হবে, অবশ্যই অবশ্যই 5বার, তাই না। কেউ গুণ বার। করে 6বার করবেন না। ওয়াই এখানে একবার আছে, ওয়াই এখানে তিনবার আছে, কয়বার হবে, 4বার। চারবার তারপরে জেড চারবার। আছে এখানে একবার, জেড একবার, জেড কত হবে, দুইবার। এই তো, দুইবার বার। এভাবে এভাবে করে বাকিগুলো আমি আর দেখালাম না, এভাবে করে ঠান্ডা মাথায় আমাদেরকে গুণ করতে হবে, যাতে কোনো ভুল না হয়। ঠিক আছে, আমরা একটু দেখি সৃজনশীলে চলে আসি। স্যার এগুলার উত্তর কোথায় পাবো? এগুলোর উত্তর কোথায় পাবেন, এগুলোর উত্তরও আমরা দিয়ে দিব, জান। ঠিক আছে, টেনশন নিয়েন না। ওকে, করবেন আগে ঠান্ডা মাথায় করবেন, উত্তর দিয়ে ফেললেন তো, উত্তর দেখে সবাই করে ফেলবেন, উত্তর ছাড়া আগে করে। স্যার জি, এমসিকিউ গুলো কি দিবেন? বুঝি নাই। স্যার এমসিকিউ গুলো কি দিবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে যে স্লাইডটা আপনি দেখতে পাচ্ছেন বোর্ডে,
এই স্লাইডটার একটা কোশ্চেন পেপারও দিয়ে দিব। তবে খুব বেশি মোবাইল ঘাটার দরকার নাই, কারণ আপনাদের কাছে নিজস্ব প্র্যাকটিস করার গাইড বই আছে, আপনি সেখান থেকে প্র্যাকটিস করলেও চলবে। ঠিক আছে, দেখেন এখানে আমাকে যদি 2 নম্বর এমসিকিউটা দিয়ে আমরা শেষ করি ক্লাসটা, 2 নম্বর সিকিউটা দিয়ে, এখানে আমাকে যদি লাস্ট অঙ্কটা দেখেন কি বলেছে, বলছে 4টি রাশির গুণফল। এন্ড 4টা তো আমরা একসাথে গুণ করবো না, আমরা আগে এই মাইনাসটার সাথে এটাকে গুণ করবো। 1 নম্বরের সাথে কাকে গুণ করবো? 3 নম্বরকে। আর 2 এর সাথে গুণ করবো 4 নম্বরকে। অন্যভাবেও গুণ করা যাবে, কোনো সমস্যা নাই, আমরা এভাবে ধাপে ধাপে গুণ করবো। আসেন আমি একটু দেখাই আপনাদেরকে এটা। আমাদের ওখানে কি ছিল, এটির মাধ্যমে আমরা ক্লাসটা শেষ করবো, ভালো করে দেখেন। আমাদের কাছে ছিল ধরেন x প্লাস ওয়াই, তার সাথে ছিল x স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এরকম ছিল। আবার এই পাশে ধরেন ছিল x মাইনাস ওয়াই, আর এখানে ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস কে ওয়াই স্কোয়ার ছিল। এই তো গল্প। এখন আমরা এলোমেলো ছিল, কিন্তু আমরা প্লাসের সাথে একটু মাইনাস ওয়ালাটাকে নিব, আর মাইনাসেরটাকে একটু প্লাস ওয়ালাটা নিব, তাহলে একটু অঙ্কটা করতে সুবিধা হবে। সেক্ষেত্রে আপনি একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে কি করতে পারেন, প্রথমে x এর জন্য পুরোটাকে নেবেন, এই পুরোটাকে x এর জন্য পুরোটাকে নেন, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আসলে কাকে নিব, এবার এটার জন্য y এর জন্য নিব প্লাস y এর জন্য, তাকে এই পুরোটাকে আবার এই পুরোটাকে আবার, এটা গুণের কি বিধি বলে, কি বিধি বলে? বন্টন বন্টন বিধি। বন্টন বিধি, বন্টন বিধি। তাহলে আমরা প্রথম দুটোকে নিয়ে বন্টন করে ফেলছি, তাই তো? ঠিক একই ভাবে আমরা এই দুটোকেও একই কাজ করবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে x এর জন্য এক্স স্কোয়ার লিখবো, তারপর এক্স ওয়াই লিখবো, তারপর ওয়াই স্কোয়ার দেখে দেখে লিখবো, ভাই কিছু নাই। এরপর আছে মাইনাস ওয়াই আছে না এখানে একটা, মাইনাস ওয়াই এর জন্য আবার আমরা কি লিখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? এইবার কি করবো জানো, গুণ। আজান দিয়ে ফেলছে, এবার কি করতে হবে, ইফতার করতে হবে। আমরা বন্টন করে ফেলছি, এবার গুণ করবো। এর সাথে রেখে গুণ করেন, কি আসবে, এক্স কিউব। এর সাথে রেখে গুণ করেন, কি আসবে, মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। কেন স্যার? কারণ এখানে এক্স একবার, এখানে এক্স কয়বার, একবার, তাহলে কয়বার হয়ে যাবে, 2বার। আর ওয়াই চুপচাপ বসে থাকবে, চুপচাপ বসে থাকবে, প্লাস মাইনাসে কে মাইনাস। ওকে, এবার এর সাথে রেখে গুণ করেন তো, কি হচ্ছে, এক্স ওয়াই স্কোয়ার আসতেছে কিনা বলেন? জি। এবার এই দুটোকে গুণ করি আমরা, কি পাবো, এক্স স্কোয়ার ওয়াই। তারপর আমরা এই দুটোকে গুণ করি, কি পাবো বলেন তো, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার পাবো না? এখানে ওয়াই 2বার, 2বার দেখেন, আর এক্স একবার, এই যে। পরে এটার সাথে রেখে গুণ করেন তো, কি আসবে, প্লাস ওয়াই কিউব আসবে কিনা, কথা বলে না? স্যার আসবে। জি। না আসলেও আসতে হবে, না আসলেও আসতে হবে, দাওয়াত যখন দিছি আসতে হবে না? এই দুটোকে গুণ করেন, কত, এক্স কিউব। তারপর এটার সাথে রেখে গুণ করেন, কি আসবে, এক্স কিউব স্কয়ার ওয়াই। ওয়ান। এর সাথে রেখে গুণ করেন, কি আসবে, ও এখানে ভুল করছি মনে হয়, এখানে হবে এক্স স্কোয়ার ওয়াই। এরপরে হবে কি বলেন তো দেখি, এর সাথে এক্স রেখে ওয়াই গুণ স্কয়ার। করেন এক্স, হ্যাঁ এক্স ওয়াই। এরপর আমরা মাইনাস ওয়াই দিয়ে গুণ করি, মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে কি আসবে, মাইনাস ওয়াই দিয়ে গুণ করলে আসবে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই। এই দুটোকে গুণ করছি আমরা, পরে আমরা এটার সাথে এটাকে গুণ করব, কি আসবে, মাইনাস এক্স ওয়াই স্কোয়ার। আর সর্বশেষ এটার সাথে এটাকে গুণ করলে লাস্টে কিন্তু এটা ওয়াই কিউব আছে এখানে, হ্যাঁ, তাহলে ওয়াই স্কোয়ার আছে এখানে একটা, তাহলে ওয়াই স্কোয়ার সাথে মাইনাস ওয়াই গুণ করলে মাইনাস ওয়াই কিউব হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন আমাদের অঙ্ক, যদি আমরা একটু খেয়াল করি, এটা মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপর কি মারা গেছে বলেন তো, তারপর এটা মারা গেছে, তারপর এটা আর এটা মারা গেছে, স্যার জিজর। তারপর এটা মারা স্যার গেছে, লাস্টে তারপরে স্যার আপনি কি পাবেন, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন না। স্যার লাস্টে যে মাইনাস ওয়াই কিউবটা আছে হুম। ওটা ওখানে ওয়াই স্কয়ার যোগ গুণ করলে ওয়াই আপনি ফোর দেখেন, এই যে দেখেন দেখেন, এখানে ওয়ান আছে না, ওয়ান, আর এখানে কত আছে, টু। তো কত হয়ে গেছে বলেন, 3 হয়ে গেছে না? আর এখানে মাইনাস, আর এখানে কি প্লাস, তো প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে, ঠিক আছে। এবার আমরা প্রথম ব্র্যাকেটে পাইলাম এক্স কিউব ওয়াই কিউব, আর পরের ব্র্যাকেটে কি পাইলাম, এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। এই দুটোরই কি পাশাপাশি রেখা দিব না কিছু একটা করবো বলেন তো?
গুণ করো। আবার গুণ করবেন, আবার গুণ করবেন। কি বিধি, কি বিধি? বিধি কি? বন্টন। বিধি কি? বন্টন। বিধি এর সাথে এটাকে গুণ করবো, কত যাবে? x to the 6 হবে। তারপরে এটার সাথে আমরা এটাকে গুণ করবো, কি হবে? x কিউব y কিউব হবে মাইনাস, তাই না? পাশাপাশি পড়ে যাবে, চল যেহেতু ভিন্ন। আবার এখানে গুণ করেন, তাও পাশাপাশি পড়ে যাবে x কিউব। এখন আপনি বলতে পারেন যে স্যার, ও স্যার, এখানে তো y আগে x পরে, তা আপনি একটু উল্টা লিখছেন কেন? গুণের ক্ষেত্রে উল্টা লেখা যায়। এরপরে আসেন লাস্ট সাথে রেখে গুণ করেন, কি আসবে? মাইনাস y কিউব না, y টু দি পাওয়ার 6 আসবে। কেন? কারণ এখানে 3 আছে, এখানে 3 আছে। এবার কি বলেন তো, কি করতে হবে বলেন তো? কাটাকাটি। আমি তাহলে রেজাল্ট কি আসবে? এটাই রেজাল্ট আসবে না বলেন? কথা বলেন। জি স্যার Yes, sir. জি Yes, স্যার, sir. আসতেই হবে। আমরা এই দুটো স্লাইডে দিয়ে দিব। আমি দেখলাম আমরা অনেকক্ষণ ধরে 18 জন ছিলাম, কেউ বের হয়ে যায়নি। আলহামদুলিল্লাহ, আমি সবাইকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু মনে রাখবেন, ক্লাস করার থেকে বাসায় পড়াটা আরো অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। ক্লাস করাটাও গুরুত্বপূর্ণ, কিন্তু বাসায় পড়াটা আরো বেশি গুরুত্বপূর্ণ। যে শিক্ষার্থী বাসায় অঙ্ক কম করবে, কালকে তার অঙ্ক মিলতে চাইবে না, টাইম শিট হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে তার। ঠিক আছে? আর যে পারে তার জন্য আসলে কোনো ব্যাপারই না, তার জন্য কোনো ব্যাপারই না। তা আমরা সবাইকে, সবার জন্য আমরা দোয়া করি যাতে কালকে পরীক্ষাটা খুব ভালো হয়, এবং সবাই প্র্যাকটিসের খাতা নিয়ে আসবেন। আমি প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু স্যার আসসালামু আলাইকুম Assalamualaikum. আসসালামু স্যার আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম।